ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো এ জমিন। যেই নবীর কোনো গুনাহ নাই, যে রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, নবী রাস্তা দিয়া হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রসুলকে সালাম জানায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তত মিজানে। যেই নবীর এত গুণগান, যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবী যার জন্য আমার আল্লাহ আশিক, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ পাক তাকওয়ার এত গুরুত্ব দিলেন, কারণ আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তাকওয়াওয়ালারা বড় দামি, আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, কোলস্টর আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফিন, তাদের কলব, তাদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। আর আল্লাহর ভয় যখন ভেতরে আসবে, তখন মানুষ জীবন দিবে, গুনাহ করবে না। এই যে আপনারা উলামায়ে কেরামের মজলিসে 1-2 ঘন্টা বইয়া বয়ান শুনেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বিন্দু বিন্দু হলেও কি ভয় অন্তরে আসে না? হালকা হলো। তাহলে যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সাথে চলেন, উঠা বসা করেন, কতটা ভয় আসবে দেখেন। উলামায়ে কেরাম দেশের মানুষকে আদর্শ মানুষ বানাতে চায়। এদেশের একটা মানুষ যেন কারো উপরে অন্যায়ভাবে হামলা না করে, মা বাবার সাথে খারাপ আচরণ না করে। উলামায়ে কেরাম পায়ে ধরে 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 বুঝায়, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো, কারো উপরে জুলুম করিও না, প্রতিবেশীর হক আদায় করো। রহমতের নবীর আদর্শ কোরআন দিয়া বুঝায়,
নবীর আদর্শ মতো তুমি ব্যবসা করো, তাহলে কাস্টমারের উপরে তোমার দ্বারা জুলুম হবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ করো। চাকরির ক্ষেত্রে সময় ঠিক রেখে তুমি চাকরি করো। যদি নবীর আদর্শ মেনে চাকরি করে একটা সেকেন্ড সময় সে ফাঁকি দিবে না, গরিবের একটা টাকাও সে অন্যায়ভাবে ডানবাম করবে না। এজন্যই শুরুতে বলেছি, কিয়ামত পর্যন্ত ইসলাম যদি এ জমিনে কায়েম না হয় শান্তি হবে না। দুনিয়ার সব হলো অশান্তির বেলাজাল, একমাত্র শান্তির ঠিকানার নাম হলো ইসলাম। আচ্ছা, আপনাদের থেকে 1 মিনিটে জানতে চাই, আমরা যে ইসলাম নিয়ে গর্ব করি, আল্লাহ নিয়ে গর্ব করি, রসুল নিয়ে গর্ব করি, আল্লাহর কোরআন হাদিস নিয়ে গর্ব করি, একটু আমাকে জবাব দেন। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইসলাম আমাদের যেটা গর্ব করার, এটা কি আসলে কোনো দিক থেকে দুর্বল? বুঝা কইন দুর্বল কেন? অনেকেই তো বলেন, আবার চায়ের দোকানে বসে অনেকেই তো বলেন যে ইসলামে সব আছে, সব আছে, সব আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কিছুই নাই। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহর কোরআন পারফেক্ট। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। আল্লাহর কোরআনে ঘটনা আছে, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, ঘটনা কোরআনের ভেতরে আছে। জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছেন, ইসলামের মধ্যে তার ঘটনা লেখা আছে। এই সব আমার নবী মদিনার রাষ্ট্র চালান নাই? এই মদিনার রাষ্ট্র চালান নাই? এরে নবীর আশিক আবু বকর, ওমর, ওসমান রাষ্ট্র চালান নাই? তাহলে কেউ যদি বলেন ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কোরআনে সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কিছু নাই, মানি কোরআন হলো দুর্বল। আল্লাহর কসম, আমরা ইসলাম দুর্বল ইসলাম মানি না, আমরা দুর্বল কোরআন মানি না। আমরা এমন ইসলাম আর এমন কোরআন মানি যেখানে মানুষের কিয়ামত পর্যন্ত সব সমস্যার কল্যাণময় সমাধান দেওয়া আছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বশনু কদিমাস্তি, কদিমাস্তি নইনো। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের নবীকে পাঠাইলেন হেদায়াতের জন্য। এমন এক পরিবেশে নবী আসছেন, মক্কার মানুষ বড় চরিত্রহীন, খারাপ। নবীজির আদর্শ পাওয়া মাত্রই মানুষগুলো বড় দামি হয়ে গেল। কেমন দামি? আল্লাহ পাক জিব্রাইল আমিনের কাছে লিস্টি পাঠায় দিলেন, জিব্রাইল যাও লিস্টি নবীর কাছে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম আপনাদের শান্তি চায়, কল্যাণ চায়, কোরআন হাদিস অনুযায়ী এটাই তো বুঝায়, তাবলিগওয়ালারা এটাই বুঝায়, পীর সাহেবরা এটাই বুঝায়, আমরা ওলামায়ে কেরাম, জুমার খতিব, ইমাম সবাই এটাই বুঝায়। ভাই, গালি দিয়েন না, মিথ্যা বলিয়েন না, কারো উপরে জুলুম করিয়েন না। তাহলে এগুলো মানলে শান্তি না অশান্তি? কিন্তু যারা চোর ডাকাত অন্যায় করে, এরা ইসলাম সহ্য করতে পারে না, কারণ বুঝে ইসলাম আসলে চুরি করতে পারবে না। ইসলাম কায়েম হয়ে গেলে ডাকাতি চলবে না, জুলুম চলবে না, গুম খুন চলবে না। এজন্য সব দুর্নীতিবাজরা, চোর ডাকাতরা, জালেমরা চাই ইসলাম না আসুক। ইসলাম ইসলাম কত শান্তি। কয়েকজনের সাথে দেখা হয়েছে, আগেই সালাম দাও। আগে কি সালাম মানে কি? হ্যাঁ, শান্তি। আমি বললাম আসসালামু আলাইকুম, সে আমারে জবাব দিল কি?
আমিও দোয়া করলাম শান্তি, সেও দোয়া করলো শান্তি, সেখানে অশান্তি আসবে কেন? ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, কত শান্তি। ইসলাম বলে এই স্বামী, স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম এত সুন্দর পরামর্শ দিয়েছে, আমরা বুঝি না, অনেকে বুঝাও মানতে চাই না। মানলে তো সারা রাত মোবাইলে গুনাহ দেখা যায় না কি? এই যারা টাচ মোবাইল চালাও যুবক বাবারা, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবি তোর চরিত্রটা পিওর? মিথ্যা বললে ঘুমের মধ্যে বোবা হয়ে যাবে। ধ্বংস করে ফেললো মোবাইল তোমার আমার চরিত্র, লেখাপড়া, মানবতা, হৃদ্রতা, ভদ্রতা, সভ্যতা সব শেষ। এই মোবাইল মোবাইল কইরা মায়েরে কত গালি দিছ, এই তোর কপাল পুড়ছে কেন? এমনি এই মোবাইল মোবাইল কইরা কত সন্তান মাকে গালি দিছ, এই মোবাইল মোবাইল করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, এই মোবাইল মোবাইল কইরা কত মানুষ, কত ছাত্ররা, কত যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি, এই মোবাইল মোবাইল কইরা কত মায়ের টাকা চুরি করছ, এই মোবাইল মোবাইল করে বাবার টাকা চুরি করছ। তোর মতো চরিত্রহীন আর কে হতে পারে? ডাক্তার হবি কিন্তু তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাবি, এমন ডাক্তার হয় লাভ কি? ঘর বানাইছো যদি থাকতে না পারো সে ঘর করে লাভ কি? টাকা যদি ব্যাংকে রাখো আর চেক বই যদি না নাও, না দেয়, তা সেই টাকা রেখে কোনো লাভ নাই। মুসলমান দাবি করো রে বাবা, সুন্দর আদর্শ মানো না তো তোমার এই মুসলমানির দাবির দাম কি? এত বিপদ, এত বিপদ, এত বিপদ কই? যাদের কাছে নবীর আদর্শ আছে তাদের কোনো বিপদ নাই, কোনো বিপদ নেই। দেখলেই সালাম দিবে, কত শান্তির দোয়া। কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কত শান্তি। এটা যতদিন হবে না ততদিনে জমিনে শান্তিও। আর এটা হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। আর ওই ভয়টা অর্জনের জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, আল্লাহওয়ালাদের নজর নিতে হবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু বানাও, বন্ধু হয়ে থাকো। এখন অনেকে বলে দেশে কই আছে এক একজনে এক এক তালে, কই যামু? কয় না, খুঁজা খুঁজা বের করো। বাজারে গেছো মাছ কিনবা, পচা মাছ আছে না নাই? মাছ বাজারে 2 নাম্বার মাছ নাই, মেডিসিনওয়ালা নাই। তেলের দোকানে যাও, ভেজালওয়ালা তেল নাই। সব জায়গায় ভেজাল ভেজাল ভেজাল। এজন্য বাজারে যায় ভেজাল মনে কইরা রাগ কইরা চলে আসছে কেউ। খুঁজা 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 ভালোটা নিয়ে আসছে। এই দুনিয়ায় সব মুসলমানের মধ্যে কম বেশি ভেজাল যদি থাকে, এরপরও খুঁজা বের করো আসল আল্লাহর বান্দা এখনো আছে। এই দেশের সব খারাপ। আরে ভাই, বহু র্যাব, আর্মি, পুলিশ, ডিসি, এসপি আছে, এখনো ঘুষ খায় না কি নাই? আমার জানা মতো অনেক আছে। বলে না ঘুষ খাবো না, মায় নিষেধ করছে। মায় আমাকে ওয়াদা করাইছে চাকরির জীবনে মিথ্যা বলবি না, ঘুষ খাবি না। মায়ের কথাটা অন্তরে নিয়া কষ্ট করে চাকরি টিকায় রাখে, ঘুষও খায় না। লক্ষ লক্ষ টাকার বস্তা আসে, বলে না আমি টাকার ঘুষ খাবো না, চলে যাও, আমি ইনসাফের সাথে বিচারের ফয়সালা দিব, জুলুম করব না, কারো টাকাও নিব না। এখনো ভালো মানুষ আছে, এজন্য দুনিয়াও আছে। যেদিন ভালো মানুষ কেউ থাকবে না, সেদিন দুনিয়াও নামক গ্রহ থাকবে না। হর কে দারত
খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ রামাকা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত যুবক এরপরও এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এমন যুবক নাই? তুমি আমাকে জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে যে তুমি পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক বাজারে দোকানদারি করে, নামাজ পড়ে টাইম মতো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী অভাব নাই, ওসি, ডিসিএসপি, নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, মাঠে ময়দানে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণে এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এখনো কি তওবা করবা না রে বাবা? হ্যাঁ, মনের শখ লাগছে, কি জানি গুনার মধ্যে মজা আছে, শখ তো মিটাইছো। পার্কে গেলে কি জানি মজা, গেছো তো, এবার তওবা কর। কয়দিন গেলে আরো শখ মিটবে? হায়াতের বাকি কত তাও হিসাব করো। মন চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, এখনো কি শখ মিটে নাই? আরো কতদিন দাড়ি কাটলে শখ মিটবে? আর হায়াত বাকি কত তাও হিসাব করো। এতদিন নামাজ পড়বা না, পড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? আরো কতদিন নামাজ বাদ দিলে তোমার শখ মিটে যাবে? হায়াতের বাকি কত তাও হিসাব মিলাও। মনে চাইছে সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করবা, অনেক করছো, অনেক, এখনো কি শখ মিটে নাই? আরো কতদিন মোবাইল চালায় গুনাহ করলে তোমার শখ মিটবে? এবং হায়াতের বাকি কত বলো। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না যুবক বাবা। মনে চাইছে দুনিয়ার বিভিন্ন গুনাহের আড্ডায় যাবা, শখ লাগছে, দৌড়াইছো, এখনো কি তোমার শখ মিটে নাই? আর কতবার ওই প্যান্ডেলে গেলে তোমার শখ মিটবে? এবং এটাও বলো, হায়াত আছে কয়দিন? ভালো মানুষ হঠাৎ করে বুকে ব্যথা, ধরতে গিয়া দেখে নাই। হঠাৎ, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মহিলা নাই? পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কেন পারবেন না? আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। এরে আম্মা জানেরা কেন এখনো পারেন না? মনের বুঝান, কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না। আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া যদি নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, যাই হও, এখনো সময় আছে, আদর্শবান ডাক্তার হইও। আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শই হলো মদিনাওয়ালা রসুলের আদর্শ। নবীর থেকে পবিত্র আদর্শ আর কোথাও নাই। নবীর আদর্শ পাক, আর বাকি সবার আদর্শ না পাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। একমাত্র রহমাতুল লিল আলামিনের আদর্শ পাক। অতএব অনুরোধ করি, নবীর আদর্শ মানিয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে মালিক, জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করছি, আর করব না।
আর মা বাবারে কষ্ট দিব না, বেয়াদবি করব না, দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার দোয়া নিয়া চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর দাড়ি কাটবো।